কৃষকরা এখন খুবই চিন্তিত আছেন যে ভারতীয় পেঁয়াজ নিয়ে কখন জানি চলে আসে, সে চিন্তিত আছেন কৃষকরা। কিন্তু যারা আপনাদের মধ্যে যারা ব্যবসায়িক আছেন, আসলে আপনারা কেমন বুঝতেছেন, এলসি কি আসলে আসার সম্ভাবনা আছে কি কিংবা নাই নাকি একটু জানাবেন। শুনেন, বাংলাদেশে বাৎসরিক পেঁয়াজের চাহিদা প্রায় 36 লাখ টন, বুঝলেন? উৎপাদন হয়েছে প্রায় 45 লাখ টন, বুঝছেন? কোনো ক্রমে এই 25 টাকা 30 টাকার বাজারে কোনো ক্রমে ভারতের পেঁয়াজ এদেশে প্রবেশ করবে না। আর যে প্রবেশ যদি কোনো অসাধু ব্যবসায়িক করে, অসাধু অফিসার ভারতের এই পেঁয়াজ, রসুন, আলু যদি কালে এদেশে এই আমদানি করে, সে এমন লস খাবে তার পুঁজি বাট্টার হারা ফেলবে। আর এই মুহূর্তে সরকার আইপি কোনো কমেই দিবে না। এই অতীতের সরকার না, বর্তমান দেশপ্রেমিক আছে। 100% দেশপ্রেম লীগ সরকারের গঠিত হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী ইনি সহজে দেশে পেঁয়াজের ব্যাপক ক্রাইসিস না হলে এদেশে পেঁয়াজের আইপি কোনো মতেই উনি দিবে না। এটা অতীতের সরকার না, এটা দিয়ার রক্ত প্রবাহিত হচ্ছে তারেক জিয়ার শরীরে। মাননীয় মরুমা খালেদা জিয়ার রক্ত প্রবাহিত হচ্ছে তারেক জিয়ার শরীরে। ইনি কোনো ক্রমেই এই দেশের কৃষকের ক্ষতি হোক, এই দেশের ব্যবসায়িকের ক্ষতি হোক, এই দেশের নাগরিকের ক্ষতি হোক, এটা হতে দিবে না। কারণ হচ্ছে দেশপ্রেম ছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, এমন দেশপ্রেম ছিল উনি এই বাঙালি আমার আপনার মতো মানসিক অস্বাভাবিক বিশ্বাস করে উনি মৃত্যুবরণ করতে হয়েছে। দেশপ্রেম ছিল খালেদা জিয়ার মধ্যে, উনিও রাজনৈতিক প্রতিহিংসার কারণে হাসপাতালে তিলে তিলে জীবন দিতে হয়েছে, বুঝলেন? উনারই ছেলে তারেক রহমান, উনি এই দেশের কৃষকের আর ক্ষতি হতে দিবে না, এই দেশের নাগরিকের ক্ষতি হতে দিবে না, এই দেশের ব্যবসায়ীর ক্ষতি হতে দিবে না। তবে উনার কেবল ক্ষমতায় আসছে, রাজনৈতিক অস্থিরতায় আছে, আন্তর্জাতিক যুদ্ধের কারণে অস্থিরতায় আছে। অস্থিরতা কমলেই 18টা কোম্পানির বিভিন্ন পণ্যের দাম আকাশ ছোঁয়া করে রাখেছে, বুঝলেন? এই যে এশিয়ার মতো, এই যে আপনার এস আলমের মতো, এই যে আরো অনেক 18টা কোম্পানি আছে, তারা তেলের দাম, সাবানের দাম, দুধের দাম, তার কাটার দাম, শুকনির দাম, বইয়ের দাম, খাতার দাম, কাগজের দাম, এরা এক হাতি করে বেশি দাম বিক্রি করতেছে, বুঝলেন? এক রাত্রি সোয়াবিনের তেল 80 টাকা লিটারের তেল হয়ে গেছিল 200 টাকা। এক রাতি 28 টাকার ময়দা হয়ে গেছিল 55 টাকা কেজি। অতীতের সরকার যে কয়েকটা বড় বড় কোম্পানি সুবিধা দিয়ে গেছে, কোটি কোটি টাকা লোন দিয়ে তাদের সুবিধা দিয়ে গেছে, বুঝছেন? বাজারে যে মালি আমদানি হচ্ছে, যে মালি নতুন নতুন আমদানি হয়, মার্কেটে আমদানি হচ্ছে, ওইগুলাই তারা কিনিলি গোডাউনজাত করে এক হাতি করে সারা বছর বিক্রি করতেছে। এইগুলি মাননীয় তারেক জিয়ার নজরে আসতে হবে এবং র্যাব দিয়ে, পুলিশ দিয়ে এগুলি তদারকি করতে হবে। তারা যেন বাজার সহনীয় পর্যায়ে রাখার জন্য 18টা কোম্পানি সহযোগিতা করে এবং 18টা কোম্পানি অনুরোধ করে যে অস্বাভাবিক কোনো জিনিসের দাম বাড়াবেন না, প্রত্যেকটা দ্রব্যমূল্যের দাম সহনীয় পর্যায়ে রাখার জন্য উনি চেষ্টা করবেন। আচ্ছা আচ্ছা, বাজারে পেঁয়াজের দাম কেমন চলছে? আজকে পেঁয়াজ যদি ভালো কোয়ালিটি 28 টাকা, আর একটু নর্মাল কোয়ালিটি বিক্রি হচ্ছে 25 টাকা। আর ওই যে ওটা মেহেরপুর, মেহেরপুর 19 টাকা 20 টাকা বিক্রি হচ্ছে, ওটা ভারতীয় জাত, বুঝলেন? ভারতীয় জাত দাম একটু কম, ফলন বেশি। আর এই রসুন বিক্রি হচ্ছে 50 টাকা থেকে 60 টাকা, বুঝলেন আজকে। এবং এই আলু বিক্রি হচ্ছে 11 টাকা থেকে 13 টাকা, আদা বিক্রি হচ্ছে 60 টাকা থেকে 90 টাকা চাইনা আদা, আর 70 টাকা থেকে 75 টাকা বিক্রি হচ্ছে কেরালা আদা, বুঝছেন? এই যে কয়েকটা পণ্যের নাম বললাম, এই কয়েকটা পণ্যের নাম, এই কয়টা পণ্য এই দেশে 18 কোটি বাঙালি রান্নার সুস্বাদ বয়ে নিয়ে আসে। পেঁয়াজ, রসুন, আদা, সেই সব পণ্যের দামে অস্বাভাবিক কম। 1,23,00,000 কৃষক, এর সাথে 70 লাখ শ্রমিক হাড় ভাঙা পরিশ্রম করে মাঠে ঘাটে চকে খালে বিলে এরা মানে শ্রম দিয়ে এইসব পণ্য উৎপাদন করে বাজারে আমদানি করেছে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, একটা পণ্য তো তারা ন্যায্য মূল্য পাচ্ছে না, প্রত্যেকটা পণ্যই লসে বিক্রি করতেছে। তাই মাননীয় প্রধানমন্ত্রীর
কাছে আবার সবিনয় অনুরোধ, করজোড়ে মিনতি, আকুল আবেদন, সুনীল বন্ধন। মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়, আপনি অতি সত্বর কৃষকের কৃষি বিনিয়োগ করেন, কৃষকের পাশে দাঁড়ান, কৃষি বিপ্লব ঘটান। কৃষি বিপ্লব চায়নাতে ঘটাইছে, তারা সুখী, তারা বিশ্বের দরবারে মুখ তুলে দেখাইছে। কৃষি আচ্ছা, বিপ্লব আচ্ছা। ভারত ঘটাইছে, ভারত আর অর্থনৈতিকভাবে সুখী এবং কৃষকেরাও সুখী, কৃষকের মুখে হাসি। এবং চায়নাতেও কৃষি বিপ্লব ঘটা, কৃষকের মুখে হাসি এবং কৃষকেরা উন্নতি করেছে দেশের। আর আপনার মাধ্যমে আমার অনুরোধ, মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়, 41টা দপ্তরে যত প্রথম শ্রেণীর অফিসার আছে, প্রত্যেকটা অফিসারের মধ্যে দেশপ্রেম অর্জন করতে হবে। দেশপ্রেম যদি 25% লোকের মধ্যে, অফিসারের মধ্যে অর্জন হয়, এই দেশের উন্নতি শিগগিরই হয়ে যাবে। দেশপ্রেম যদি কৃষি মাঠ পর্যায়ে কৃষি অফিসার, জেলা পর্যায়ের কৃষি অফিসার, আপনার কৃষি মন্ত্রণালয়ের মধ্যে যদি দেশপ্রেম তৈরি হয়, এ দেশের কৃষি বিপ্লব ঘটানো সম্ভব। আর যদি প্রত্যেকটা দপ্তরে যত প্রথম শ্রেণীর অফিসার আছে, মন্ত্রণালয় আছে, মন্ত্রী আছে, এনাদের মধ্যে যদি দেশপ্রেম তৈরি হয়, এই দেশের উন্নয়ন খুব শিগগিরই হয়ে যাবে। আর যদি দেশপ্রেম এর ঘাটতি থাকে, উন্নয়ন হতে দেরি হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আজকে বাজারে পেঁয়াজের আমদানি কেমন দেখা যাচ্ছে? আমদানি পর্যাপ্ত পরিমাণ আছে, সেইভাবে সেল নাই, বাজার একেবারে কম, যেটা বলার বাহিরে। বুঝছেন, উৎপাদন খরচের 50% টাকা পেঁয়াজে উঠতেছে, উৎপাদন খরচের চায় 10 টাকা 20 টাকা লসের ওখানে টাকা উঠতেছে, উৎপাদন খরচের চায় আলুতে 5 টাকা প্রতি কেজিতে লস হচ্ছে। বুঝলেন, এই হলি কৃষকের ভয়াবহ অবস্থা। কৃষক আজ দিশেহারা, কৃষক আজ পাগলের মতো, কৃষক আজ অর্থনৈতিকভাবে অসহায় হয়ে গেছে। বুঝলেন, আচ্ছা, আপনি যে কৃষকের পক্ষে কথা বলেছেন, মানে দেখতেছি সবসময় কৃষকের পক্ষে কথা বলেন, দেখি মন থেকে বলেন না কৃষকের কাছ থেকে টাকা খেয়ে আমি বলেন? একজন কৃষকের ছেলে এবং আমি কৃষির যত কৃষি পণ্য আছে, এই কৃষি পণ্যের ব্যবসা করি এবং কৃষকের ছেলে। এই জন্য কৃষকের বাস্তবসম্মত কথা আমি সবসময় তুলে ধরার জন্য চেষ্টা করি। এবং মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়, কৃষিমন্ত্রী মহোদয়, বিভিন্ন মন্ত্রণালয়কে আমি অনুরোধ করি, এই যে যে দেশে কৃষি বিপ্লব ঘটেছে, ওইসব দেশে মানে উন্নয়ন হয়েছে। আমার দেশই হলি কৃষিয়ান দেশ, শিল্পায়ন দেশ না। কৃষকের পিছে বিনিয়োগ করেন, কৃষকের হাতে আপনার সার এর বস্তা তুলে দেন, তেলের ড্রাম তুলে দেন, বিষের ড্রাম তুলে দেন, ব্যাংক ইন্টারেস্ট কমা দেন। আর এই উন্নত মানের পানি উঠানো মেশিন কৃষকের হাতে তুলে দেন। ডিজেল তেলের দাম অস্বাভাবিকভাবে হ্রাস করেন, অর্থাৎ সহনীয় পর্যায়ে করেন। কৃষকেরা যাতে ভর্তুকি পায় তেলের উপরে। তেলই হলি কৃষকের চালিকা শক্তি, তেলই হলি উৎপাদনের মেন শক্তি। তেলের দাম, ডিজেল তেলের দাম কমালে গাড়ি ভাড়া কমবে, ট্রেন ভাড়া কমবে, জাহাজ ভাড়া কমবে, ট্রাক ভাড়া কমবে, 165 আইটেমের দাম কমবে এই আচ্ছা, ডিজেল তেলের দাম কমালে। বুঝতে পারছি, ঠিক আছে, আপনাকে ধন্যবাদ।